এসআইআরের শুনানি শেষের পরেই কড়া পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। রাজ্যের আরো 7 আধিকারিককে এসআইআরের কাজ থেকে সাসপেন্ড করল ইসিআই। পাশাপাশি অবিলম্বে তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দিল কমিশন। অভিযুক্ত 7 আধিকারিকই রাজ্য ভোটার তালিকার বিশেষ সংশোধনের কাজে যুক্ত। তাদের বিরুদ্ধে এসআইআরের কাজে কর্তব্যে গাফিলতি এবং নথি খতিয়ে না দেখে ক্ষমতার অপব্যবহার করে তালিকায় নাম তোলার মতো গুরুতর অভিযোগ করেছে কমিশন। 5 জেলার 7 এইআরওর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশনের নির্দেশ দিয়ে রবিবার মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনের সচিব সুজিত কুমার মিশ্র। যে 7 আধিকারিককে এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করেছে নির্বাচন কমিশন তারা হলেন দক্ষিণ 24 পরগনার ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার 2 এইআরও সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, জলপাইগুড়ির ময়নাগুড়ির এইআরও ডালিয়া রায়চৌধুরী, মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এইআরও শেফাউর রহমান, মুর্শিদাবাদের ফারাক্কার এইআরও নীতিশ দাস, মালদার সুতির এইআরও শেখ মুর্শিদ আলম, পশ্চিম মেদিনীপুরের ডেবরার এইআরও দেবাশিস বিশ্বাস। এর আগে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছিল কমিশন, কিন্তু এফআইআর দায়ের না হওয়ায় শুক্রবার রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে দিল্লিতে তলব করে নির্বাচন কমিশন। সূত্রের খবর, 4 অফিসারের বিরুদ্ধে এফআইআর করতেই হবে এবং 17 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে বলে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবার এসআইআর এর কাছ থেকে সাসপেন্ড করা হলো 7 আধিকারিককে। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্যকে কড়া নির্দেশ দিল কমিশন। রুমা পাল, এবিপি আনন্দ, কলকাতা। কোথাও পুলিশের সঙ্গে বচসা, পুলিশের কলার ধরার চেষ্টা, পাল্টা আবেদনকারীকে বেধড়ক মার পুলিশের। কোথাও ভিড়ের চাপে প্রবল হুড়োহুড়ি। রবিবার বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প শুরুর দিনই উত্তেজনার ছবি ধরা পড়ল 2 জেলায়। বিধানসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেকার যুবক যুবতীদের জন্য নতুন প্রকল্প বাংলার যুবসাথী ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রবিবার প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বাংলার যুবসাথী ক্যাম্প শুরু হলো। আর প্রথম দিনেই মালদার চাঁচলে আবেদনপত্র সংগ্রহে তুলকালাম বেঁধে যায়। আগে করতে হতো, আজকে 15 জন 8 জন এখানে পড়ে আছি। মমতা ব্যানার্জিকে এরকম সিস্টেম করেছে, একটা লেডিজের যদি কিছু হয়ে যায় কে দায় নেবে? বিল হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছি না। এখানে আসলে এই সমস্যা। মাইকে প্রচার করেও হুড়োহুড়ি ঠেকানোর চেষ্টা করা হয়। সকাল থেকেই চাঁচল 1 নম্বর ব্লকের পাঞ্চালি মাঠে ভিড় জমছিল। আবেদনকারীদের দাবি মহিলা ও পুরুষের আলাদা লাইন না করায় উত্তেজনা তৈরি হয়। কত কষ্ট করে এসেছি, আমাদেরকে ধাক্কা মারছে, আমাদেরকে মানে কাগজ দিচ্ছে না, আমরা কি করে এখানে দাঁড়াবো? আমরা তো অসহায় মানুষ। প্রথমে চলতি বছরের 15ই আগস্ট থেকে এই প্রকল্প চালু হওয়ার কথা থাকলেও পরে তা প্রায় 4 মাস এগিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যেই রবিবার এই বিশৃঙ্খলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মুখ্যমন্ত্রীর এই যুবসাথী আমাদের শিক্ষিত যুবকদের এদেরকে প্রতিবন্ধী করে তুলেছে। এই টাকা দিয়ে যদি তিনি স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করতেন বা পশ্চিমবঙ্গের শিল্পগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোকে খোলার ব্যবস্থা করতেন তাহলে আগামী প্রজন্ম লাভবান হতো, কিন্তু তিনি সেটা না করে তিনি কেবলমাত্র ভোটের জন্য, ভোট কেনার জন্য তিনি কৌশলে এই ব্যবস্থা নিয়েছেন। একটু পরিকল্পনার অভাবের জন্য এটা একটু হয়েছে। যে এখন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই ফর্ম নিচ্ছে, যেহেতু খুব তাড়াতাড়ি আজকেই থেকেই ফর্মটা ফিল আপ করার নির্দেশ ছিল, সেখানে যে সুশৃঙ্খলভাবে ফর্মটা দেওয়া হবে সেই পরিকাঠামো তৈরি করারও সময়টুকু ছিল না। চাঁচলের পাশাপাশি উত্তর দিনাজপুরের চোপড়াতেও অশান্তির ছবি ধরা পড়ল। স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘ লাইনে কেউ রটিয়ে দেয়, যে লাইনের পেছনে থাকা ব্যক্তিদের আগে সুবিধে করে দেওয়া হচ্ছে। এরপরে পুলিশের সঙ্গে বচসায় জড়ান এক যুবক, পাল্টা মারধর করে পুলিশ। সকাল থেকে লাইন আছে, জেলাকারা মানে ভিতরে যায়, ডাইরেক্ট জমা করে চলে আসছে। 26শে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলার যুবসাথী প্রকল্পের ক্যাম্প চলবে। সেখানে আবেদনপত্র গ্রহণ করে তা ঝাড়াই বাছাই করা হবে। তৈরি হবে উপভোক্তাদের তালিকা। সমক লাহিড়ী ও সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।